This সুমন conference will now be recorded. লাস্ট ক্লাসে কি করেছিলাম বলো? স্যার লাস্ট ক্লাসে র্যান্ডম ফরেস্ট হয়েছিল র্যান্ডম ফরেস্ট হয়েছিল তো, আর কনফিউশন ম্যাট্রিক্স হয়েছিল। কনফিউশন ম্যাট্রিক্স করেছিলাম, ঠিক আছে। ডিসিশন ট্রি করে দিয়েছি না, এসভিএম করে দিয়েছি। হ্যাঁ স্যার। স্যার দেখলাম বলো। এসপিএম মানে দুই রকমের শো করছে, একটা হচ্ছে নরমাল এসপিএম আর একটা হচ্ছে কার্নেল এসপিএম। এই তো দুটো ডিফারেন্স নরমাল এসভিএম আর কার্নেল কোথায় শো করছে? আমি সার্চ করছিলাম যে এই ক্লাসিফিকেশনের জন্য তুমি কত কি রকমের বলছো অ্যালগরিদম কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, সুমন কি বলতে কিছু বুঝতে পারছি না, ঠিক করে বলো। বলো সুমন বলো। হ্যাঁ স্যার, ওই ক্লাসিফিকেশনের জন্য কত রকমের অ্যালগরিদম হয় সেগুলো সার্চ করছিলাম। কোথায় সার্চ করছিলে? ইন্টারনেট। ইন্টারনেটে কেন সার্চ করতে যাবে? গুগল। তোমাকে ইন্টারনেট সার্চ করার জন্য তো কেউ বলেনি। এখানে তোমাকে আডেন্টে আমাদের যা মানে সিলেবাস আছে আমরা সেটা থেকে পড়াবো, ইন্টারনেটে সার্চ করে পড়াবো। আচ্ছা স্যার। ঠিক আছে, আডেন্টে যা যা সিলেবাস আছে সেটা তো তোমাকে পড়াচ্ছি। হ্যাঁ স্যার। তাহলে আমাদের আডেন্টে যে সিলেবাসটা আছে সেটা তো আমরা পড়াচ্ছি, বুঝতে পারছো? সো L1 রেগুলারাইজেশন, L2 রেগুলারাইজেশন। আজকে একটা কাজ করি আমরা, না টুডে আজকে এতদিন ধরে তো ক্লাসিফিকেশন অ্যালগরিদম দেখালাম, ঠিক আছে। আজকে একটা কাজ করছি, তোমাকে কে মিন্স ক্লাস্টারিং, আনসুপারভাইজড লার্নিংটা আজকে বোঝাবো, ঠিক আছে। আনসুপারভাইজড লার্নিং, ঠিক আছে। আনসুপারভাইজড লার্নিং, আজকে আনসুপারভাইজড লার্নিংটা বোঝাবো। ঠিক আছে, আনসুপারভাইজড লার্নিং। Unsupervised learning. Now, unsupervised learning basically একটু ওয়েট করো, আমি দাঁড়াও আগে স্ক্রিনটা শেয়ার করি।
হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছ? জুমা শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, আচ্ছা আজকে যেটা আমরা করব বেসিক্যালি সেটা হচ্ছে একটা সুপারভাইজড লার্নিং গেলাম, আজকে যেটা করব আমরা সেটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, বেসিক্যালি আনসুপারভাইজড লার্নিং। এবার প্রশ্নটা উঠছে হোয়াট ইজ আনসুপারভাইজড লার্নিং? ওকে, হোয়াট ইজ আনসুপারভাইজড লার্নিং? দেখো আনসুপারভাইজড লার্নিং বেসিক্যালি কি হচ্ছে, সুপারভাইজড লার্নিং এ কি ছিল, হোয়াট ওয়াজ देयर ইনসাইড সুপারভাইজড লার্নিং? সুপারভাইজড লার্নিং এ আমাদের ফিচারসও ছিল, টার্গেটও ছিল, রাইট? আমাদের আনসুপারভাইজড কি হবে, আনসুপারভাইজড লার্নিং এ আমাদের কোনো টার্গেট, there will be no target. Okay, there will be no target. So a type of learning where we basically deal only with features is basically called what? It's called unsupervised learning. আমি এখানে একটা টিউটোরিয়াল তোমাকে শেয়ার করছি, দেখবে এই টিউটোরিয়ালটা জাস্ট তোমরা একটু, ঠিক আছে? এখানে জাস্ট টিউটোরিয়ালটা দেখো, টিউটোরিয়ালটা শেয়ার হয়েছে? Yes, sir. ঠিক আছে, দেখো আনসুপারভাইজড লার্নিং কি বলা হচ্ছে, আনসুপারভাইজড লার্নিং ইজ দ্য ট্রেনিং অফ আ মেশিন ইউজিং ইনফরমেশন দ্যাট ইজ নাইদার ক্লাসিফাইড নর লেবেলড, মানে টার্গেট কলামটা নেই, আমাদের টার্গেট নেই, and allowing the algorithm to act on that information without guidance. তো টার্গেট না থাকলে গাইডেন্স, মানে আমাদের কাছে গাইডেন্স নেই, মানে আমাদের কি আছে, আমাদের এখানে কোশ্চেনস আছে কিন্তু আনসারস নেই, রাইট? পুরোপুরি আনসুপারভাইজড, লাইক এক্সাম পুরোপুরি আনসুপারভাইজড, দেখবে কোশ্চেন দেবে কিন্তু আনসার জানি না, অ্যানসারটা আমাদেরকে নিজে থেকেই খুঁজতে হবে, আনসুপারভাইজড। So here the task of the machine is to group unsorted information according to similarities, patterns and differences without any prior training of data, right? তো এখানে কোনো ট্রেনিং বা কিছু হয় না, getting the point? There is no such thing called training, right? Okay, so here what we have to do, here we have to basically do what, আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে প্যাটার্ন তৈরি করতে হবে, সিমিলার প্যাটার্ন তৈরি করতে হবে, সিমিলারিটি বার করতে হবে। সিমিলারিটি দেখতে গেলে আমাদের কি করতে হবে বেসিক্যালি, if you want to find out the similarity then what we have to do, we have to basically আমাদেরকে কি করতে হবে, we have to basically go for one thing, কি দেখে নাও, যদি আমি তোমাকে একটা বাস্কেট ফুল অফ ফ্রুট দিই, দেখেন দেখো একটা एग्जांपल দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা एग्जांपल দেওয়া আছে, ওকে? সো এখানে দেখো when we have got baskets full of fruits, when we have got baskets full of fruits, right? We have got basket full of fruits, then what will happen? তুমি একদিকে অ্যাপল গুলোকে বার করে রাখলে, ঠিক আছে? একদিকে তুমি গুয়াভা বার করে রাখলে, একদিকে অরেঞ্জেস বার করে রাখলে, একদিকে গ্রেপস বার করে রাখলে, তো তুমি কি করলে, যেই মানে ফ্রুটস গুলো সিমিলার, সেইগুলো তো তুমি কি করেছো, হোয়াট ইউ হ্যাভ ডান অন দ্যাট, ইউ হ্যাভ বেসিক্যালি সেই পার্টিকুলার সিমিলার ফ্রুটস গুলোকে তুমি বার করে একদিকে রেখেছো, মানে একটা তুমি ক্লাস্টার তৈরি করেছো, ইউ হ্যাভ মেড ওয়ান ক্লাস্টার। Why? Because similar things you have put in one cluster, dissimilar things you have put in some different cluster, right? ওকে, সো এটাকেই বলা হয় কি, ক্লাস্টারিং করা। এটাকে কি বলা হয়, ক্লাস্টারিং করা। তো দেখো আনসুপারভাইজড লার্নিং যেটা হয় সেটাকে বেসিক্যালি কি করা হয়, দু ধরনের জিনিস করা হয় এটা দিয়ে, এটাকে একটা করা হয় ক্লাস্টারিং যেটা এখনি বললাম, আর একটা বলা হয় অ্যাসোসিয়েশন, একটাকে বলা হয় অ্যাসোসিয়েশন। সো ক্লাস্টারিং প্রবলেমটা কি হচ্ছে, ক্লাস্টারিং প্রবলেমটা এমন একটা প্রবলেম, ঠিক আছে, যেখানে আমরা কি করছি, আমরা গ্রুপিং করি অন সিমিলারিটিস, ওকে, বাই বিহেভিয়ার, right? দেখো এমনি একটা ক্লাস্টারিং প্রবলেম ইজ where you want to discover the inherent grouping in the data, মানে সিমিলার টাইপ অফ অবজেক্টস কে একটা গ্রুপে করব, such as grouping customers by purchasing behaviors। আর অ্যাসোসিয়েশন কি হয়, অ্যাসোসিয়েশনটা হচ্ছে একটা এমন একটা লার্নিং রুল, ঠিক আছে, বা প্রবলেম, ঠিক আছে, যেখানে আমি একটা প্রোডাক্টকে বাই করে একটা প্রোডাক্টকে বেসিক্যালি রেকমেন্ড করব, ঠিক আছে? মানে ধরো নাও when you are buying ম্যাগি, তো দেখবে বিগ বাজারে ম্যাগির পাশেই সস রাখা থাকে, ম্যাগির পাশেই সস রাখা থাকে, কেন বলো তো, মানে ম্যাগি যে কিনবে সে যেন সসও কেনে। Got it? Yes, sir. Yes, sir. Okay, got it? Now ক্লাস্টারিং, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ক্লাস্টারিং।
রাইট? ক্লাস্টারিং। সো বেসিক্যালি ক্লাস্টারিং কাকে বলে? ক্লাস্টারিং বেসিক্যালি কি হচ্ছে? ক্লাস্টারিং হচ্ছে আমাদের, রাইট, আমাদের ক্লাস্টারিং যেটা হচ্ছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হোয়াট? ইট ইজ অ্যাকচুয়ালি হোয়াট? ক্লাস্টারিং মিন্স গ্রুপিং অফ সিমিলার আইটেমস। যেমনি একটা সিমিলার একটা দেখবে তোমার কলেজে গ্রুপ করা হলো সাম সিএসসি এর স্টুডেন্টস কে, রাইট? সিএসসি এর স্টুডেন্ট কে, তারপরে একদিকে মেকানিক্যাল স্টুডেন্টস এর গ্রুপিং, একদিকে সিভিল এর স্টুডেন্টস এর গ্রুপিং, ঠিক আছে? এই ধরনের কিছু 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 একটা একটা করে গ্রুপিং আছে, right? Getting the point? There are some groupings, basically groupings, right? So these are basically the concepts. These are basically the concepts. Okay, so clustering এর উপরে আমরা যে অ্যালগরিদমটা ইউজ করব, সেই অ্যালগরিদমটা বলা হচ্ছে কে মিনস ক্লাস্টারিং। সেই অ্যালগরিদমটা কি হচ্ছে? কে মিনস ক্লাস্টারিং। কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদম। কি অ্যালগরিদম ইউজ করব আমরা? কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদম। ঠিক আছে, এবার জিজ্ঞেস করবে কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমটা কি? এটা হচ্ছে এমন একটা অ্যালগরিদম যেটা দিয়ে আমরা ক্লাস্টারিং করব। ঠিক আছে, ক্লাস্টারিং করব। আমি তো বললাম যে ক্লাস্টারিং বেসিক্যালি কি, রাইট? মানে আনসুপারভাইজড লার্নিং দিয়ে আমরা ক্লাস্টারিং করতে পারবো, বাট বেসিক্যালি ক্লাস্টারিংটা কি? ঠিক আছে, সেটাও আমি তোমাকে বললাম হোয়াট ইজ অ্যাকচুয়ালি ক্লাস্টারিং। তো কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমটা বেসিক্যালি আমরা এখানে জানবো। ওকে, কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমটা আমরা বেসিক্যালি এখানে দেখছি। ঠিক আছে, দেখো দেখো এখানে কি বলা আছে, কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদম। সো কে মিনস হচ্ছে একটা আনসুপারভাইজড লার্নিং অ্যালগরিদম। K-means is basically an unsupervised learning algorithm that is used to solve the clustering problem in machine learning or data science. In this topic, we will learn what is K-means clustering algorithm. Okay, how the algorithm works along with implementation of Python in K-means clustering. ঠিক আছে? No problem. So K-means clustering is actually an unsupervised learning which groups the unlabeled data set into different clusters. Here K defines the number of predefined clusters that need to be created in the process. If K equal to 2, there will be 2 clusters, and if K equal to 3, there will be 3 clusters. মানে based on the value of K আমরা ক্লাস্টার এখানে তৈরি করব। ঠিক আছে, এটা বেসিক্যালি বলছে আমাদের K-means clustering algorithm, রাইট? এইবার ক্লাস্টারিং কি means actually যদি K-means clustering দিয়ে যদি আমরা ক্লাস্টার করি, it allows us to cluster the data into different groups, okay, and in a convenient way to discover the categories of the data in the unlabeled data set, to discover the categories বা hidden patterns in the unlabeled data set. Okay, getting the point? এবার K-means clustering যেটা আছে basically it actually performs two tasks. K-means clustering যেটা আছে না, it actually performs two tasks it performs, right? It performs two tasks. ঠিক আছে, দেখো এখানে লিখেছি আমি K-means clustering algorithm basically performs two tasks. কি করছে? এ বেসিক্যালি ডিটারমাইন করে the best value of K। কেন কি আমরা তো জানি না যে কটা ক্লাস্টার তৈরি করতে হবে। সো K এর ভ্যালুটা যতটা হবে ততটাই, ওটাই হচ্ছে K এর যা ভ্যালু আছে না, সেটাই হচ্ছে বেসিক্যালি what it is actually the value of the clusters, number of clusters. যদি K এর ভ্যালু থাকে 5, তার মানে আমাদেরকে 5টা ক্লাস্টার তৈরি করতে হবে। তো সবথেকে প্রথম ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে how we will find out the value of K, right? Okay, so এটা করার জন্য আমাদেরকে এলবো অ্যালগরিদম লাগবে। কি লাগবে? এলবো অ্যালগরিদম। ঠিক আছে, আর যেই আমরা ভ্যালু অফ K টাকে ফাইন্ড করে নেব যে মানে এতটা ক্লাস্টার আমাকে ফর করতে হবে, সো উই উইল গো ফর ওয়ান সেন্ট্রয়েড। দেখো এই K-means ক্লাস্টারিং যেটা হচ্ছে সেটা একটা সেন্ট্রয়েড বেসড ইটারেটিভ প্রসেস, একটা সেন্ট্রয়েড বেসড, ওকে, সেন্ট্রয়েড বেসড প্রসেস একটা, যেখানে আমরা কি করব, আমরা প্রত্যেকটা ডেটা সেট পয়েন্টকে কি করব, উই উইল অ্যাকচুয়ালি মেক দ্যাট ডেটা পয়েন্ট ক্লোজেস্ট কেস সেন্টার, points to its closest K center, and those data points which are near to a particular K center create a cluster. They basically create a cluster. Got it? একটা ইমেজ দেখাই, ইমেজটাকে দেখো, দেখো প্রত্যেকটা একটা সেন্ট্রয়েড আছে, আর সেন্ট্রয়েডে এগেইনস্টে আমাদের কি আছে, এক একটা করে ডেটা পয়েন্টস অ্যালাইন করেছে। ওকে, নাও এখানে দেখো how does K-means algorithm basically works? How does the K-means algorithm basically works?
How does K-means algorithm basically works? দেখো, স্টেপ 1, সিলেক্ট দ্য নাম্বার অফ k, এটাকে আমরা ডিসাইড করব ইউজিং এলবো অ্যালগরিদম। যটা আমাদের কত কি হলো, যদি আমাদের 5টা ভ্যালু থাকে, k এর 5 ভ্যালু থাকে, k ভ্যালু অফ k is 5, দ্যাট মিন্স 5টা ক্লাস্টার তৈরি করব, তাহলে আমাদেরকে 5টা সেন্ট্রয়েড বার করতে হবে। র‍্যান্ডম সেন্ট্রয়েড এটাকে বলা হয়, র‍্যান্ডম। ঠিক আছে, আর ইচ ডেটা পয়েন্টস ইজ অ্যাকচুয়ালি, এবার কম্পেয়ার করতে হবে ওই পার্টিকুলার সেন্ট্রয়েডটা থেকে যে কোনটা ওই পার্টিকুলার সেন্ট্রয়েডের ক্লোজেস্ট আছে, কোন ডেটা পয়েন্টস গুলো ওই সেন্ট্রয়েডের ক্লোজেস্ট আছে, সেই ডেটা পয়েন্টস গুলোকে ওই পার্টিকুলার ক্লাস্টারে আমাদেরকে অ্যালোকেট করে দেওয়া হবে। ঠিক আছে, আবার কি করতে হবে, উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স, আমাদেরকে ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হবে, আর তারপরে আবার একটা নতুন সেন্ট্রয়েড পাবো, তো টোটাল আবার নতুন 5টা নতুন সেন্ট্রয়েড পাবো, আবার কেন কি 5টা ক্লাস্টার, আবার এই স্টেপ 3টাকে রিপিট করতে হবে। ঠিক আছে, আবার 5টা সেন্ট্রয়েড পাবো, আবার স্টেপ 3 রিপিট হবে, আবার 5টা সেন্ট্রয়েড পাবো। সো এটা ইটারেটিভ প্রসেস চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ আমি দুটো কনসিকিউটিভ ক্লাস্টার না পেয়ে যাই, যতক্ষণ আমি না পেয়ে যাই, যে দুটো সিমিলার কনসিকিউটিভ ক্লাস্টার পেয়ে যাবো, ধরুন একটা ক্লাস্টার পেয়েছি 10, তারপরের ক্লাস্টারটাও পাচ্ছি 10, তাহলে আর আমরা এগোবো না। কেন কি এরপরে আমি যা করি, পরে আবার যা সেন্ট্রয়েড পাবো সবগুলোর ভ্যালু কিন্তু 10ই থাকবে। ঠিক আছে, then this is actually the finish step and the model is ready. দেখো তো ক্লিয়ার হলো স্টেপস গুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ স্যার। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখাই। ঠিক আছে, তো চলো, ঠিক আছে, এই হলো আমার স্টেপস গুলো। এবার একটা এক্সাম্পল দেখাই, চলো। এক্সাম্পলসটা এটাই হচ্ছে যে বেসিক্যালি দাঁড়া, কে মিন্স, জাস্ট আ সেকেন্ড, কে মিন্স ক্লাস্টারিং। এবার ওই আইরিস ফ্লাওয়ারের যে ডেটা সেটটা আছে না, আমি ওটাই ইউজ করেছি, আমি বিশাল কিছু ডেটা সেট ইউজ করিনি, আমি আইরিস ফ্লাওয়ারের ডেটা সেটটাকে ইউজ করছি। আমি ওখান থেকে এই স্পিসিস কলামটা ছিল টার্গেট কলাম, এটাকে ড্রপ করব। তো দেখো, এটা হচ্ছে আমাদের প্যাকেজ, শুধু একটা নতুন প্যাকেজ আছে, from sklearn.cluster import k-means iris.csv। এখান থেকে দেখো আইডি কলামটা আমাদের ইউজলেস কলাম ছিল, ওটাকে রিমুভ করলাম। রাইট, নেক্সট দেখো কি আছে, আমি 0 1 2 3 কলাম গুলোকে নিলাম, মানে 0th কলাম সেপল উইথ, 1th কলাম সেপল উইথ, ঠিক আছে, 2th কলাম পেটাল লেন্থ, 3rd কলাম মানে 4 নম্বর কলামটা কি হচ্ছে পেটাল উইথ। তো দেখো এই স্পিসিস কলামটাকে বাদ দিয়ে দিলাম, ডট ভ্যালুস বলতে অ্যারেতে কনভার্ট করলাম। ঠিক আছে, তারপরে আমি দেখো অ্যালগরিদম বিল্ড করেছি, মডেল বিল্ড করেছি। মডেল এখানে ভ্যালু কি দিয়েছি, মডেলের ভ্যালুটা দিয়েছি আমি 5, এখানে কে এর ভ্যালুটা কত দিয়েছি, n ক্লাস্টার করছি 5, মানে আমাদের 5টা ক্লাস্টার বিল্ড করছি। তো দেখো যখন আমি ফিট প্রেডিক্ট করলাম, ফিট করবো না এখানে, ঠিক আছে, এখানে ফিট প্রেডিক্ট করলাম, ও তাও আমাকে দেখো আউটপুট দিয়ে দিচ্ছে, তাও আমরা আউটপুট পেয়ে গেলাম, রাইট, তাও আই এম গেটিং দ্য আউটপুট। how it is we are getting the output, আমরা কি করে আউটপুট পাচ্ছি? দেখো এখানে যেহেতু আমাকে আউটপুটটা দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু ভুল, ঠিক আছে, কেন কি আমরা ভালো করে জানি যে এই ফ্লাওয়ারে 3 ধরনের ফ্লাওয়ার ছিল, একটা ছিল আইরিস সেটোসা, আইরিস ভার্সিকালার, আইরিস ভার্জিনিকা। ঠিক, সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা, রাইট, সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা। কিন্তু আমি এখানে যখন 5 দিচ্ছি, তাও আবার দেখো আমি একটা আউটপুট পাচ্ছি। তো সবাই ভাববে যে দিস ইজ আ রাইট ক্লাস্টার, বাট ইট ইজ নট রাইট ক্লাস্টার। ঠিক আছে, আমি যখন সেন্ট্রয়েড বার করছি, দেখো ক্লাস্টার সেন্টারস, তো দেখো আমি তাও এখানে আউটপুট পেয়ে যাচ্ছি। আউটপুটটা কি হচ্ছে, দেখো আমি 5টা সেন্ট্রয়েড পেয়ে যাচ্ছি। ওকে, তো সবকিছু আমি পেয়ে যাচ্ছি, বাট স্টিল ইজ ইট রাইট? নো ভাই, আমরা তো জানি যে ডেটা সেটে কটা হলো ক্লাস ছিল, 3টে ক্লাস ছিল, মানে 3টে ক্লাস্টার ফর্ম হবে। ঠিক আছে, সেটোসার্সের জন্য একটা ক্লাস্টার ফর্ম হবে, ভার্সিকালার জন্য একটা ক্লাস্টার ফর্ম হবে, ভার্জিনিকার জন্য একটা ক্লাস্টার ফর্ম হবে, রাইট। তো তাই জন্য দেখো এখানে আমি কি করেছি, লাস্টে এলবো অ্যালগরিদম লাগিয়েছি। এলবো অ্যালগরিদম কি করেছি, আমি একটা লুপ ভরেছি 1 থেকে 11 অবধি, সে তুমি 1 থেকে 5 10 11 20 25 যা খুশি ঘোরানো ঘোরাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের কাছে ছোট ডেটা সেট ছিল, 1 থেকে 10 অবধি আমি ঘুরিয়েছি।
বারবার আমি কে মিনস এর মডেলটা বিল্ড করলাম আর প্রত্যেকবার দেখো আই এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, একবার হচ্ছে 1, একবার হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর x ফিট হচ্ছে। যখন আমি এই মডেলটাকে রান করলাম, মডেলটাকে যখন ফিট করলাম, ঠিক আছে, ফিট করলাম যখন ভ্যালুটা x, দেখো কোনোদিন আমরা টার্গেটটাকে তো ড্রপ করে দিয়েছি, তো ফিচারস কিসের ভেতরে আছে, x এর ভেতরে ফিচার আছে, তো ফিচারটাকে আমি মডেলের উপরে ফিট করলাম। আমি এখানে ইনারশিয়া বার করলাম, ইনারশিয়া, ঠিক আছে, ঠিক আছে, কেন কেন কি এরর হচ্ছে আমাদের এমটি লিস্ট, তো এররের ভেতরে আমি অ্যাপেন্ড করলাম কি এই মডেলদের ইনারশিয়াটা, ঠিক আছে, ইনারশিয়াটা। এবার তুমি জিজ্ঞেস করবে যে স্যার হোয়াট ইজ ইনারশিয়া, ওকে, হোয়াট ইজ ইনারশিয়া, হোয়াট ইজ ইনারশিয়া ইন কেমিক্স, রাইট? দেখো কে মিনস ক্লাস্টারিং এ ইনারশিয়া যেটা হচ্ছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মেজার by quantifying how well the data set is actually clustered by k means, মানে ইনারশিয়া যেটা হয় ও অ্যাকচুয়ালি আমরা আমাদের বেরোয় জানো কি করে, ইট ইজ অ্যাকচুয়ালি ক্যালকুলেটেড বাই মেজারিং দ্য ডিসটেন্স বিটুইন ইচ ডেটা পয়েন্টস এন্ড ইটস সেন্ট্রয়েড, ঠিক আছে, তারপরে ওই ডিসটেন্সটাকে স্কয়ার করব, আর স্কয়ার করার পর ওই ডিসটেন্সটাকে কি করব সাম করে দেব, ঠিক আছে, সাম করব, সাম অফ দিস স্কয়ারস, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্লাস্টারে একটা করে আমাদের, বুঝতে পারছো, inertia is basically the sum of the squared distance of the data points to their closest cluster center, ঠিক আছে, to their closest cluster center, so এটাকে বলা হয় inertia, inertia, ঠিক আছে। তো একটা আমার ভ্যালু বেরোবে, আমার একটা ভ্যালু বেরোবে, মানে টোটাল আমাদের পাঁচটা আছে, তো পাঁচটা ক্লাস্টার, পাঁচটা ক্লাস্টারের জন্য পাঁচটা ভ্যালু বেরোবে, ঠিক আছে, সেটাকে আমি এই লিস্টের ভেতরে অ্যাপেন্ড করেছি, রাইট। আমি গ্রাফটাকে প্লট করলাম, কি দেখতে পাচ্ছ এলবোটা কোন জায়গাটাতে আছে, এলবো হাতের যেভাবে এলবো থাকে না, তো এলবোটা কোন জায়গায় আছে, দেখো 2 আর 4 এর মাঝখানে দেখতে পাচ্ছ একটা এলবো আছে, টেড়া আছে একটা, 2 আর 4 এর মাঝখানে এলবো আছে, দেখো তো, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো তার মানে 2 আর 4 এর মাঝখানে কি আছে, 3 আছে, তাহলে কটা ক্লাস্টার তৈরি হবে, তিনটে ক্লাস্টার তৈরি হবে, মানে শুধু এই শুধু একটা আন্ডারস্কোর এইটুকুর জন্য দেখো আমাদের 3 নম্বর ক্লাস্টারটা তৈরি হবে, আমার শুধু সেটা দেখো, 2 নাম্বার কেন হলো না? হ্যাঁ 2 নাম্বার তো অ্যাঙ্গেল, অনেকটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এলবো। কোথায় 2 নম্বরে, 2 নম্বরে বেন্ড আছে, 2 নম্বরে মনে হচ্ছে ওটা এলবো হতে পারে, 2 নম্বর দেখে মনে হচ্ছে ওটা এলবো, স্যার তিন অনেকটা নম্বরে ব্যান্ড আছে। এলবো, তোমার এলবোটা কোথায় থাকে, তুমি 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 নিজের হাতটাকে দিয়ে দেখো না, হাতটাকে নিয়ে এলবোটা তুমি কোথায় পাচ্ছ, নিজের হাতটাকে রাখো, দেখো এলবো কোথায় পাচ্ছ, 2 নম্বরে পাচ্ছ এলবো, এলবো এখানে থাকে কারো, স্যার কিন্তু 2 নাম্বার তো অনেকটা মানে ব্যান্ড আছে। আরে ভাই তুমি তো 2 নম্বর তোমার হাতে ধরো না, 2 নম্বরটা যদি এলবো আছে, ধরো না তোমার হাতটা হচ্ছে 2 নম্বরে এলবো আছে, আবার 3 নম্বরে তোমার হাতটা টেড়া আছে, 3 নম্বর আবার তোমার হাত, হুম, এলবোর পর তোমার হাত আবার কোথাও টেড়া টেড়া আছে, বলো, না, না, তাহলে তাহলে তুমি কোনটাকে এলবো ধরবে, 2টাকে ধরবে না 3টাকে ধরবে, বলো। 3টা। এবার বুঝতে পারলে কেন 3কে ধরেছি, হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার দেখো, এবার আমি এখানে n ক্লাস্টার্স কি করেছিলাম, n ক্লাস্টার্স আমি i ভ্যালু বসিয়ে দিয়েছিলাম, মানে 1 2 3 4 5 যাই আছে, ঠিক আছে। এবার এখানে n ক্লাস্টার্স আমি কি করেছি 3 বসিয়েছি, 3 n ক্লাস্টার্স ইকুয়াল টু 3, সো a k ডট ফিট প্রেডিক্ট x, আর এখানে দেখো y মিন, দেখো এবার আমি তিনটে ক্লাস্টার পাচ্ছি, এবার এই তিনটে ক্লাস্টার যে পেয়েছি আমি এখানে একটা গ্রাফ প্লট করে দিলাম, একটা গ্রাফ প্লট করলে দেখো তিনটে ক্লাস্টার আমার কি সুন্দর ফর্ম হয়ে গেল, ব্যাস হয়ে গেল আমাদের প্রবলেম সলভ। এইভাবে এলবা অ্যালগরিদম দিয়ে আমরা ইয়ে বার করব, ক্লাস্টারস বার করব না কে এর ভ্যালুটা, আর ততটাই ক্লাস্টার করব, মানে তিনটে ক্লাস্টার, যদি কে এর ভ্যালু 4 বেরোতো, 4 যদি এলবো থাকতো 4টে ক্লাস্টার, যদি 5 এলবো থাকতো 5টা ক্লাস্টার, 6 যদি এলবো থাকতো 6টা ক্লাস্টার, 7 যদি এলবো থাকতো 7টা ক্লাস্টার, 8 যদি এলবো থাকতো 8টা ক্লাস্টার, এইভাবে, ঠিক আছে। দেখো এই লাস্টে যেটা দেখাচ্ছি এটা, এই গ্রাফারটা তো খুবই সোজা, কারণ এটা তো তোমাকে পাইথনও দেখিয়েছিলাম, বাট স্টিল এখানে একটা গ্রাফ প্লট করাটা দরকার আছে, একটা স্ক্যাটার প্লট করলাম, ঠিক আছে, 0th কলাম এন্ড 1th কলাম, ব্যাস দ্যাটস ইট, ঠিক আছে। আর পয়েন্টস গুলো কি হবে, y_means এর ভেতর দেখো প্রেডিক্টেড পয়েন্টস আছে, তো c এর ভ্যালুটাই হচ্ছে নাম্বার অফ ডেটা পয়েন্টস, নাম্বার অফ ডেটা পয়েন্টস, ওকে। আর c ম্যাপটা করেছি রেনবো, রেনবো মানে ও নিজের থেকে কালার নিয়ে নেবে, হ্যাঁ নিজের থেকে কালার নিয়ে নেবে, নিজের থেকে, তোমাকে আর কালার স্পেসিফাই করা দরকার নেই, ও নিজের থেকে কালার, বুঝতে পেরেছো, তাই জন্য এখানে রেনবো ইয়ে করে দেবে, রেনবো, দ্যাটস ইট, ডান। ডান, দেখো আরামসে দেখো, হড়বড়ি কিচ্ছু নাই, আরামসে দেখো হড়বড়ি কিচ্ছু নাই।
ঠিক আছে? হ্যাঁ স্যার। নো প্রবলেম। স্যার এই প্লটিংটা একটু বুঝতে পারলাম না কোনটা প্লটিংটা বুঝতে পারলে না? স্যার এখানে স্ক্যাটার প্লটিং কেন কেন বুঝতে পারলে না? এইখানে হচ্ছে, আচ্ছা আমাদের কটা ক্লাস্টার ছিল গো? আমাদের কটা ক্লাস্টার আছে? স্যার তিনটে। তিনটে। কি কি হবে? আমরা দেখো ডেটা সেটটার ব্যাপারে তো আমরা খুব ভালো করে জানি যে আইরিস ফ্লাওয়ার ডেটা সেটে মাত্র তিনটে ফুলের নাম দেওয়া থাকে, ঠিক? ঠিক তো? হ্যাঁ স্যার হ্যাঁ তো এখানে স্যার তিনটে ফুলের জন্য তিনটে ক্লাস্টার ফর্ম হলো। হ্যাঁ স্যার। মানে ক্লাস্টার মানে তার মানে এটা নয় যে গোল গোল ক্লাস্টারই ফর্ম হবে। বুঝতে পারছো? দেখো সুমন, ক্লিয়ার হলে বলো, তাহলে আমি এগিয়ে যাবো। হ্যাঁ স্যার ক্লিয়ার সেই ক্লিয়ার আছে তো? 0 আর 1 কলাম ওটা বুঝতে পারলাম না কি বুঝতে x এর পারলে না? মধ্যে 0 কলাম আর 1 x x এই এর যে মধ্যে 0 কলাম তো, হ্যাঁ আরে স্যার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখানে কি দিচ্ছে? 5.1, 4.9, 4.7, 4.6। ঠিক আছে, এবার আইরিস ফ্লাওয়ারের ডেটা সেটটা ওপেন করি ভাই। ঠিক আছে, পড়ো পড়ো সুমন পড়ো। 5.1, 3.1, 1.4। ঠিক আছে, তো এখানে কি দিচ্ছে? এখানে আমাদের আউটপুটটা কি পাচ্ছি? আউটপুটটা কি দিচ্ছে? 5.1, 4.9, 4.7, 4.6। তো দেখতে হবে 5.1, 4.9, 5.1, 4.9, 4.7, 4.6 দিয়েছে। তো এটা কি হচ্ছে? তারপরে কি আছে? তারপরে আছে 5, 5.4, 4.6, 5। ঠিক আছে, 5, 4.6, 5.4.6, 5। ঠিক আছে, স্যার এবারে যদি আমি এখন আমরা এখানে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাঝখানে ইন্টারাপ্ট করবে না, দাঁড়াও। এবার এখানে যদি আমি x(1) নিই, কি নিচ্ছে? 3.5, 3, 3.2, 3.1, 3.5, 3, 3.2, 3.1। এই দুটো ফার্স্ট, এই দুটো কমপ্লিট হবে, দুটো ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, আবার তারপরে থার্ড কলাম ফোর্থ কলাম। তো x(0) এর ভেতরে কি আছে? x(0) এর ভেতরে আছে, সেটা হচ্ছে ফার্স্ট কলাম, আর তারপরে কি আছে? এরা তো সেকেন্ড কনভার্টেড আছে কলাম তো, সেকেন্ড কলাম। আচ্ছা তো এখানে বেসিক্যালি দুটোই কলাম আমার ক্রিয়েট হয়েছে। তো ফার্স্টটাকে আর থার্ডটাকে নিয়ে একটা কলাম, সেকেন্ডটাকে আর ফোর্থটাকে নিয়ে একটা কলাম। ঠিক আছে, তো এটা রিপ্রেজেন্ট করছে আমার এক্স, আর এই দুটো রিপ্রেজেন্ট করছে আমার ওয়াই। বুঝতে পারছো? ব্যাস হয়ে গেল আমার প্রবলেম সলভ। স্যার ফার্স্টের সঙ্গে থার্ড কলাম কিভাবে মার্জ হচ্ছে এখানে এখানে দেখো, এখানে লাস্টের কলাম কি আছে? 2.5 আছে, ঠিক আছে, 3 আছে, 3.4 আছে, আর 3 আছে, তাই তো? দাঁড়া, এখানে জিরোটা দিয়ে করি। এখানে আছে আমাদের, দাঁড়াও, লাস্টে চারটে দেখি, 5.9, 6.2, 6.5, 6.3, 6. তার মানে 6.3, 6.5, 6.2, 5.9, 6.3, 6.5, 6.2, 5.9। দাঁড়াও, 6.3, 6.5, 6.2, 5.9, তাই তো? 6.3, 6.5, 6.2, 5.9। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কলাম 1, 2.5, 3, 3.4, 3, 2.5, 3, 3.4, 3, 2.5, 3, 3.4, 3। আচ্ছা, এই দুটো কলামকেই নেওয়া হয়েছে। তাহলে ঠিক স্যার আছে, হ্যাঁ এই দুটো কলামই আছে। ঠিক আছে, এই দুটো কলাম নিয়ে দিয়েছে, ঠিকই আর তো আছে। দুটো কলাম তো ইউজ হলো না 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 না, দরকার নেই, নেক্সট দুটো কলাম দরকার নেই। স্যার ওই দুটো কলাম দিয়ে যদি প্লটিং করতাম তাহলে হ্যাঁ, অন্যরকম এই দুটো প্লট কলাম আসতো দিয়ে আমাদের, এই দুটো কলাম দিয়ে হবে। ঠিক আছে, স্যার ওই দুটো দিয়ে প্লট করলে অন্যরকম প্লট আসছে তো কোন রকম প্লট আসছে? তো তাহলে তুমি আর কি করতে চাইছো? স্যার এবার যদি 2 আর 3 দুটো কলাম নিয়ে প্লট শোনো, করি তাহলে শোনো, অন্যরকম প্লট আরে ভাই, আমরা এখানে প্রেডিকশন দিচ্ছি না তো যে তোমার চারটে কলামকে ইনপুট নিতে হবে, এটা তো কোনো ক্লাসিফিকেশন নয়।
তুমি ওই ক্লাসিফিকেশনটাকেই ধরে বসে আছো আমার মনে হয়, যে চারটে কলামকে নিয়ে স্যার আমরা চারটে কলাম ইনপুট দিয়েছিলাম, আমরা আউটপুট পেয়ে গেছিলাম। ঠিক আছে, এখানে কোনো ক্লাসিফিকেশন হচ্ছে না, এটাকে নিয়ে ক্লাসিফিকেশন সম্ভবই নয় আনসুপারভাইজড কে নিয়ে। ঠিক আছে, আমরা কি করেছি, আমরা ওখানে তিনটে সেন্টার যেটা পেয়েছি তার এগেইনস্টে এই পয়েন্টস গুলোকে অ্যালাইন করে দিচ্ছি। এই পয়েন্টস গুলোকে মানে এই পয়েন্টস গুলো যেটা নিয়েছি সেটা আমি নিয়ারেস্ট কোন সেন্টারটাকে আছে, ঠিক আছে, সেটা দিয়ে এটা একটা ক্লাস্টার তরফ একটা ফর্ম হচ্ছে। অনেক জায়গা আছে দেখবে লাল আর এই বেগুনির এর প্রপার্টিজ কিন্তু সিমিলার আছে, লাল আর বেগুনির প্রপার্টি সিমিলার আছে, তাহলে দেখো এই প্রপার্টিজ গুলো দুটো মিলে গেছে। এটা হচ্ছে, এটা কোনো প্রেডিকশন হচ্ছে না যে তোমার চারটে কলাম লাগবে। ওকে স্যার। বুঝতে পারছো? হ্যাঁ 2 3 নাও এটা দিয়ে করো, দুটো কলাম দিয়ে দেখো, এটাও হতে পারে। দেখো হ্যাঁ 2 মিনিট দেখো। তুমি নেক্সট দুটো কলামকে নিয়ে করো, দেখো কলাম 2 and 3। ঠিক আছে সুমন, বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কোনো অসুবিধা? না স্যার। ঠিক আছে, এবার দেখো, এবার এটা হচ্ছে আমাদের কে মিনস। তো কে মিনসটা তো খুবই সোজা। এবার আরো অন্য ক্লাস্টারিং অ্যালগরিদম আছে, ঠিক আছে। এই ক্লাস্টারিং অ্যালগরিদমটাতে নেক্সট যে ক্লাস্টারিং অ্যালগরিদমটা হচ্ছে সেটা হচ্ছে ডিবি স্ক্যান ক্লাস্টারিং, ডিবি স্ক্যান ক্লাস্টারিং। ঠিক আছে, সো ডিবি স্ক্যান ক্লাস্টারিং। এবার প্রশ্নটা উঠছে যে স্যার ক্লাস্টারিংটা আমাদের কোথায় কাজে লাগে? দেখো ক্লাস্টারিং তো হচ্ছে একটা আনসুপারভাইজড মেশিন লার্নিং এর পার্ট, ঠিক আছে। তো ক্লাস্টারিংটা কোথায় কাজে লাগে? দেখো ডকুমেন্ট ক্লাস্টারিং, রেকমেন্ডেশন ইঞ্জিন, ইমেল সেগমেন্টেশন, সার্চ গ্রুপ বাইরে যে গুগলে আমরা সার্চ করি না রেজাল্ট, ঠিক আছে, সেই রেজাল্টটাও বেসিক্যালি একটা আনসুপারভাইজড লার্নিং ই কিন্তু। ঠিক আছে, মানে তোমার রেজাল্ট থেকে সিমিলার খুঁজে ও কিন্তু তোমাকে রেকমেন্ড করে। ঠিক, গুগলকে তো আর গুগল কি তোমাকে চেনে? বলো। স্যার একবার বলবেন। গুগল তোমাকে চেনে? না স্যার। আমাকে চেনে না। তাহলে আমরা যখন সার্চ করছি আমাকে রেজাল্ট কি করে দিচ্ছে? আমার সার্চ থেকে সিমিলার, ওর কাছে যা ডেটাবেস আছে সেই ডেটাবেসে সিমিলার রেজাল্ট গুলোকে সার্চ করে বার করছে। ঠিক আছে, তো এটাই বলছে সার্চ রেজাল্ট। এটাও একটা আনসুপারভাইজড অ্যানোমালি ডিটেকশন। এবার অ্যানোমালি ডিটেকশন কি আছে এটা পরে বলবো, ঠিক আছে, এখন এটাতে আমরা যাচ্ছি না। ইমেজ সেগমেন্টেশন বা ব্যাংকের কাস্টমার সেগমেন্টেশন। কাস্টমার সেগমেন্টেশন বলতে গেলে যেটা ব্যাংকে গ্রুপ করে, দেখবে হাই প্রোফাইল কাস্টমার গুলোকে একদিকে করে দেয়, লো প্রোফাইল কাস্টমার গুলোকে একদিকে, মিডিওকার কাস্টমার গুলোকে একদিকে। ঠিক আছে, তো কেউ ব্যাংক তো কাউকে পার্সোনালি চেনে না, বাট ওদের ব্যাংক ব্যালেন্স বা ব্যাংকের রেপুটেশনটা দেখে, ঠিক আছে, বা ট্রানজাকশনের রেপুটেশনটা দেখে এক একটা করে গ্রুপিং করে দেয়, ক্লাস্টারিং করে, তাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়। ঠিক তো, এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো all these problems use the concept of clustering to reach their end goal, therefore it is crucial to understand the concept of clustering. তো k means clustering হোক বা hierarchical clustering হোক, hierarchical clustering আমাদের দরকার নেই গো, এটা দরকার পড়ে না, এটা খুবই সিম্পল। আমাদের এখানে যে অ্যালগরিদম আছে দেখো সেটা k means আছে, k means আমরা করলাম। ক্লাস্টারিং অ্যালগরিদম প্রায় জানো, মানে এমনি দেখতে গেলে প্রায় 100 এর উপরে অ্যালগরিদম আছে, কিন্তু সব কি তুমি করতে পারবে? না। তো আমি একটা ইম্পর্টেন্ট করে দিচ্ছি k means ক্লাস্টারিং, আর একটা করে দিচ্ছি তোমাকে ডিবি স্ক্যান ক্লাস্টারিং। ডিবি স্ক্যান ক্লাস্টারিংটা আছে সেটা হচ্ছে, এই দেখো ডেটা
পয়েন্টস আর এটা হচ্ছে ফিচার। তো এটা হচ্ছে কিছু এই ধরনের। আর এখানে আমাদের দেখো তিনটে আমাদের ক্লাস্টার তৈরি হয়েছে, দেখো তিনটে রাউন্ড রাউন্ড ক্লাস্টার। আর তার পাশে দেখবে কিছু কিছু ডেটা পয়েন্টস মানে আছে, যেমনি মনে হচ্ছে যেন স্টারের মতন ডেটা পয়েন্টস গুলো আছে তার পাশে পাশে, সেটাকে বলা হচ্ছে আউটলায়ার। আউটলায়ার মানে ওটা কোনো ক্লাস্টারই পড়েনি, তাদের প্রপার্টি গুলো কারোর সাথেই ম্যাচ করছে না, এটাকেই বলা হচ্ছে আউটলায়ার, এটা বলা হচ্ছে আউটলায়ার। বুঝতে পারছো? তো এই ধরনের ক্লাস্টার যেটা ফর্ম হচ্ছে এটা হচ্ছে ডিবি স্ক্যান দিয়ে ফর্ম হবে। ডিবি স্ক্যান বলছে ডেনসিটি বেসড স্পেশাল ক্লাস্টারিং এন্ড নয়েজ। স্পেশাল পড়েছো? স্পেশাল ম্যাথমেটিক্স পড়েছো? ম্যাথমেটিক্স এ স্ট্যাটিস্টিক্সে না, আমার মনে হয় না ডিপ্লোমাতে তোমাদের এত কিছু আছে। না স্যার। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এখানে দেখো ডিবি স্ক্যান, এখানে দেখো কে মিনস ক্লাস্টারিং দিয়ে আমি একটা ক্লাস্টারিং করলাম, ঠিক আছে। তো এখানে দেখো কে মিনস ক্লাস্টারিং কিন্তু ফেল করে যাচ্ছে, দেখো কে মিনস দিয়ে ক্লাস্টারিং হচ্ছে না, সবুজের সাথে লাল, লালের সাথে নীল, নীলের সাথে বেগুনি দেখো মিশিয়ে গেছে। সিমিলারলি হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং তো আরেকটা, ও আবার ঠিকঠাক আরো করতে পারছে না, ঠিক করে দেখো। ঠিক আছে, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং আর কে মিনস ক্লাস্টারিং সেম, ফেল ফেল। সো লটস অফ ক্লাস্টারিং পার্টস আর দেয়ার, মানে লাইফে অনেক কিছু ক্লাস্টারিং দেখবে, কিন্তু তুমি সবকিছু একটা টেকনিক নিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এখানে দেখো ডেটা সেটের মাত্রাটা অনেকটাই বেশি, ঠিক আছে। সেখানে বেসিক্যালি কে মিনস ক্লাস্টারিং ইজ ফেলিং, ওয়াই? আর হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং ইজ ফেলিং, রাইট। এখানে দেখো ডিবি স্ক্যান ক্লাস্টারিং কিন্তু দেখো কত সুন্দর ক্লাস্টার করে দিয়েছে। একটা লালের ক্লাস্টার ফর্ম হয়েছে, একটা নীলের ক্লাস্টার ফর্ম হয়েছে, একটা সবুজের ক্লাস্টার ফর্ম হয়েছে, আর বাকি বাকি দেখো সাইডে যে পার্পল গুলো আছে সেটাকে বেসিক্যালি কি বলা হচ্ছে, সেগুলোকে বেসিক্যালি বলা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের আউটলায়ার। আউটলায়ার মানে কোনো ক্লাস্টারিং করে। তো দেখো ডিবি স্ক্যান কিন্তু পারছে, তাহলে ডিবি স্ক্যান বেসিক্যালি ক্লাস্টারিংটা কি? দেখো হোয়াট এক্স্যাক্টলি ইজ ডিবি স্ক্যান। ডিবি স্ক্যান বলছে ডেনসিটি বেসড স্পেশাল ক্লাস্টারিং ইন অ্যাপ্লিকেশন উইথ নয়েজ। এটা হচ্ছে একটা আন্ডাররেটেড ইয়েট সুপার, মানে এটা বেসিক্যালি দরকার খুব পড়ে না, বাট সুপার পাওয়ারফুল ক্লাস্টারিং অ্যালগরিদম ফর আনসুপারভাইজড লার্নিং। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, ঠিক আছে, কে মিনস ক্লাস্টারিং, ঠিক আছে। এবার হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং নিউ কামার্সের জন্য খুব ভালো, ঠিক আছে। বাট একটা এক্সপার্ট লেভেলে যদি তুমি যাও, দেন ইউ হ্যাভ টু গো ফর ডিবি স্ক্যান, ডেনসিটি বেসড স্পেশাল ক্লাস্টারিং এন্ড নয়েজ টেকনিক। ঠিক আছে, রাইট। যেমনি দেখো ক্লাস্টারিং ইজ এসেনশিয়াল টেকনিক ইন মেশিন লার্নিং এন্ড ইজ ওয়াইডলি ইউজড অ্যাক্রস ডোমেন এন্ড ইন্ডাস্ট্রিজ। থিংক অ্যাবাউট উবার বা ওলা রুট অপটিমাইজেশন, Amazon recommendation system, Netflix customer segmentation, and so on. So this article is for anyone who wants to add any valuable algorithm to their budding machine learning skill, that is DB scan clustering. ঠিক আছে, তো এই হচ্ছে, এটাও কিন্তু ক্লাস্টারিং এর টেকনিক বা ক্লাস্টারিং এর কাজ। এবার এখানে আমরা দেখি, ঠিক করে দেখো, ঠিক আছে, ডিবি স্ক্যান ক্লাস্টারিং বেসিক্যালি কি বলছে, ঠিক আছে। হোয়াট ইজ ডিবি স্ক্যান ক্লাস্টারিং, পড়ো তো এটা। দেখো k-means and hierarchical clustering both fail in clustering of arbitrary shapes, but they are not able to form a cluster based on varying densities. That's why we need DB scan clustering. ঠিক আছে, যেখানে k-means ক্লাস্টারিংটা দেখালাম না ইমেজটাতে, ওখানে ওটা ফেল করে গেছে, তাই জন্য আমরা এখানে ডিবি স্ক্যান ক্লাস্টারিং যাচ্ছি। ডিবি স্ক্যান ক্লাস্টারিং দেখো কত সুন্দর ক্লাস্টার করে দিল বেসিক্যালি এটা। তো we can see three different dense cluster in form of concentric circles with some noise there. Noise বলতে ওই সাইডে সাইডে যে ছিটিয়ে আছে না ডেটা পয়েন্টস গুলো, ওইগুলো। ঠিক আছে, নাও লেটস k-means ক্লাস্টারিং এন্ড হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। তো k-means ক্লাস্টারিং রান করছে, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং রান করছে, কি ক্লাস্টারিং হলো? হচ্ছে? হয়েছে? না স্যার। ফেল হয়ে যাচ্ছে না তো, দেখো স্যার। সব তো মিশিয়ে গেছে, সব তো মিশিয়ে গেছে, তাই না? দেখো কত সুন্দর সব মিশিয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এখানে কি আছে, এটা হচ্ছে ডিবি স্ক্যান ক্লাস্টারিং। ডিবি স্ক্যান ক্লাস্টারিং, দেখো ডিবি স্ক্যান ক্লাস্টারিং করতে পেরেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হোয়াট এক্স্যাক্টলি ইজ ডিবি স্ক্যান ক্লাস্টারিং, পড়ো এবার। দাঁড়াও এটাকে একটু নামাই নিচে থেকে, এরা করো, দেখো পড়ো এটা। হ্যালো স্যার। স্যার।
হ্যালো স্যার। বলো বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যদি ডিবি স্ক্যান মানে পারফেক্টলি সবকিছু বার করতে পারে তাহলে অন্য অ্যালগোরিদম গুলো কেন ইউজ করবো? হ্যাঁ, এটাই তো এখন অব্দি বুঝলে না। এটা ডেনসিটি বেসড, এটা ডেনসিটি বেসড ক্লাস্টারিং অ্যালগরিদম। ঠিক আছে, কি বলছে? ইটস আ ডেনসিটি বেসড ক্লাস্টারিং অ্যালগরিদম দ্যাট ওয়ার্কস অন দ্য অ্যাজাম্পশন দ্যাট ক্লাস্টারস আর ডেন্স রিজনস, ক্লাস্টারস আর ডেন্স রিজনস ইন স্পেস সেপারেটেড বাই রিজনস অফ লোয়ার ডেনসিটি। এটা ডেন্স রিজন, তো সব কি ডেটা সেটটা সমান থাকে? বলো। বলো। না স্যার, স্যার তাহলে ডেনসিটি মানে কোন তো স্পেস? ডেনসিটি বেসডে তো তোমার কে মিনস ক্লাস্টারিং ফেলই করবে, কেন কি ওটা তো ডিসটেন্স বেসড, সেন্ট্রয়েড হ্যাঁ বেসড। স্যার। তাহলে হ্যাঁ স্যার। আমরা একটা ক্লাসিফিকেশন অ্যালগরিদমে ধরে নাও র‍্যান্ডম ফরেস্ট অ্যাপ্লাই করেছিলাম, আর একটা প্রবলেমে ডিসিশন ট্রি অ্যাপ্লাই করেছিলাম, মনে আছে? সেখানে ডিসিশন ট্রি হ্যাঁ এর স্যার। অ্যালগরিদমটা আমার কি হচ্ছে, অ্যাকুরেসি কম দিচ্ছে, র‍্যান্ডম ফরেস্টটা 92% অ্যাকুরেসি দিচ্ছে, মনে পড়ছে? তাহলে তুমি হ্যাঁ স্যার। বলবে যে স্যার যদি ডিসিশন ট্রি, যদি র‍্যান্ডম ফরেস্টটা আছে তাহলে আমি ডিসিশন ট্রিটা কেন ইউজ করব? ঠিক আছে, আরে ভাই ডিসিশন ট্রিটা তো ক্যাটেগরিক্যাল বেসড, র‍্যান্ডম ফরেস্টটা তো তোমার কি হচ্ছে, ওটা তো একটা এনসেম্বল বেসড। ঠিক আছে, আমি ডিসিশন ট্রি দিয়ে আমি একটা অ্যাকুরেসি বার করে দেখছি, ঠিক আছে, সেখানে আমি দেখছি অ্যাকুরেসি কম আছে বলে র‍্যান্ডম ফরেস্টটা ইউজ করছি। কেন? কেন কি র‍্যান্ডম ফরেস্টটা পড়ে গেল, ও ডিসিশন ট্রি কে নিয়ে কাজ করছে। তো ডিসিশন ট্রি আর র‍্যান্ডম আচ্ছা। ফরেস্ট আমি কম্পারিজনটা দেখাবো না? অবভিয়াসলি দেখাবো, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো সিমিলারলি আমি আমার এখানে যে ডেটা সেটটা আছে সেটার উপরে তো আমি কে মিনসটা তো ইউজ করলাম, কিন্তু আমি তো দেখছি আমার কে মিনস ফেল করে যাচ্ছে, তবে তো আমি ডেবি স্ক্যানটা ইউজ করছি না, এই রাইট? ডেটা ডেটা ডেনসিটি বেসড স্ক্যান আরো আছে তাহলে, মানে অন্য অ্যালগোরিদম? না, আমাদের সিলেবাসে নেই। আমি তো বলছি প্রায় 100 থেকে 150টা অ্যালগরিদম আছে, 150টা মতন অ্যালগরিদম আছে, 150টা। তুমি যদি চাও নেট ঘেটে ঘেটে 150টা পড়তে পারো, আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে কে মিনস আছে, ডিবি স্ক্যান আছে। ওকে স্যার। ঠিক আছে, সে 150টা আছে, তুমি 50-60টা পড়তেই পারো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে সুমন? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, তো তোমার কতটা কি মানে এক্সপার্টাইজটা, মানে কতটা তুমি অ্যালগরিদম করতে চাইছো তুমি দেখে নাও, বাট আমার সিলেবাসে যেটা আছে আমি সব কমপ্লিট করাবো। হ্যাঁ সুমন, সবকিছু কমপ্লিট করাবো। আমার সিলেবাসে কে মিনস ছিল আমি করালাম, এবার আমি ডেনসিটি বেসটা করাচ্ছি। তো এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে কে মিনসটা বেসড হচ্ছে সেন্ট্রয়েডের উপরে, কিন্তু ডিবি স্ক্যান যেটা আছে সেটা বেসিক্যালি কি বলছে, ক্লাস্টারিং ইজ দ্যাট অফ ইট ইজ রবাস্ট টু আউটলায়ার্স। রবাস্ট মানে ভেরি স্ট্রং টু আউটলায়ার্স। যদি আউটলায়ার্স থাকে না, আউটলায়ার্স এখানে যেমনি আউটলায়ার্স আছে, আউটলায়ার, এই আউটলায়ার গুলোকে কিন্তু ও ভেতরে নেবে। ঠিক, তো ডিবি স্ক্যান যেটা হচ্ছে এটার ভেতরে দুটো প্যারামিটার থাকে, একটা হচ্ছে এপসাইলন আর একটা হচ্ছে মিন পয়েন্ট। তো এপসাইলন হচ্ছে ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল টু বি ক্রিয়েটেড around each data points to check the density, and mean point is the minimum number of data points required inside that circle. এই দুটো প্যারামিটার যাবে তোমার ডিবি স্ক্যানের ভেতরে, to be classified as the core point। বোঝা গেল? ঠিক, তো এখানে দেখো একটা কিছু আমরা যদি ডেটা সেট দেখি, এখানে দেখো কি বলছে, the higher dimension of circle becomes hypersphere, epsilon becomes the radius of the hypersphere, and mean points is the minimum number of data points required inside the hypersphere। এটাকে বোঝো, আগে বোঝো, ঠিক আছে, জিনিসটাকে বোঝো, আর নিজে পড়লে আরো ভালো বুঝতে পারবে। বোঝো। Got it? Getting the point? এইবার দেখো ডিবি স্ক্যান, দেখো কি বলছে, ডিবি স্ক্যান হচ্ছে এটা, ডিবি স্ক্যান ক্রিয়েটস এপসাইলন রেডিয়াস। এবার এপসাইলন মানে কি, এপসাইলন কি, এখানে এপসাইলন বিকামস দ্য রেডিয়াস অফ দ্যাট হাইপারস্ফিয়ার। তো দেখো, দেখো এটা হচ্ছে এপসাইলনটা, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এপসাইলনটা। ওকে, and a data point is a core point if the circle around it contains at least minimum mean points number of points। তো দেখো কতগুলো, যতগুলো এই পয়েন্টস গুলো আছে না, এই পয়েন্টস গুলো সেটা হচ্ছে আমাদের mean points। so if the number of points is less than mean point, then it is classified as border point। if there is no other data points around each of the, if any data points within epsilon radius, then it is called as noise। মানে mean point মানে যদি দেখো তাহলে কি হচ্ছে, ওই ডেটা পয়েন্ট যদি মিন পয়েন্ট কি বলছে, যদি আমাদের বলছে that if there is any other data point,
Okay, which is actually less than the mean point, then it is called classified as the border point, মানে বর্ডারে থাকবে, border points, ঠিক আছে। আর যদি কোনো না থাকে তাহলে কি হবে, it is classified as noise। পড়ো, এটাকে ভালো বুঝতে পারবে, পড়ো পড়ো, ঠিক আছে। নাও দিস ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের কনসেপ্টটা, ঠিক করে দেখো। ক্লিয়ার হলে বলবে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, সুমন ক্লিয়ার হলো তোমার? না স্যার। কেন ক্লিয়ার হলো না কেন? আমার মনে হচ্ছে কেন তাহলে সুমন তোমার ইয়ে নেই, ম্যাথমেটিক্স আমার মনে হয় তোমার ভালো নেই। বুঝতে পারছো? সত্যি সত্যি বলো তো, স্ট্যাটিস্টিক্স মানে ঠিকঠাক আছে? তোমার স্ট্যাটিস্টিক্স ঠিকঠাক আছে? মনে হয় নেই স্যার। তাহলে ঝুমার দেখো ঠিক আছে, ঝুমার বলছে ইয়েস, ও বুঝতে পারছে। তো ঠিক আছে না, একটু পড়ো, এটাকে আমি দিয়ে দিচ্ছি। কি ক্লিয়ার হয়নি তোমার এখানে বলো আমাকে, আমি বলে দিচ্ছি আবার থেকে কি ক্লিয়ার হয়নি বলো। বলো কি ক্লিয়ার হয়নি, কি ক্লিয়ার হয়নি বলো, কি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নেক্সট, নাও লেটস মুভ অ্যাহেড। এবার দেখো, দেখো এটা কি বলছে, ইন দ্য অ্যাবভ ক্লাস্টার শোজ, অ্যাবভ ফিগার শোজ আস দ্য ক্লাস্টার। দেখো এখানে মিন পয়েন্ট হচ্ছে 3। এটা পড়ো, এটা পড়ো তো দেখতে, বুঝতে পারছি না, এটা পড়ো। আমি বকবক করছি না তাই জন্য তোমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছ, তোমরা পড়ো, নিজের থেকে পড়ো। হ্যালো, হ্যালো। আচ্ছা, এখানে দিয়েছে 2 parameters help in clustering, হ্যাঁ, creating special clusters. 2 parameters মানে এখানে স্পেশাল নয়, স্পেশাল ক্লাস্টার, স্পেশাল ক্লাস্টার। আচ্ছা 2 parameters দেওয়া হয়েছে। এই তো Two parameters। এপসাইলন আর মিন পয়েন্ট, এপসাইলন আর মিন পয়েন্ট, এটাই তো দুটো আচ্ছা, হ্যাঁ প্যারামিটার। স্যার, ঠিক আছে, এইবার দেখো, ঠিক আছে। এটা পড়ো, স্টাডি দিস, রিড দিস।
গেটিং দ্য পয়েন্ট? ক্লিয়ার হচ্ছে? আরামসে দেখো, হড়বড়ি কিছু নাই। স্যার বলছি ইউক্লিডিয়ান ডিসটেন্স মানে কি বোঝাচ্ছে? ইউক্লিডিয়ান ডিসটেন্স রুট ওভার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। মনে আছে? মনে পড়ছে? সার্কেলের ডিসটেন্সটা। সার্কেলের ডিসটেন্স নয়, ইউক্লিডিয়ান ডিসটেন্স। সার্কেলের ডিসটেন্স নয়, সার্কেলের রেডিয়াস হয়, সার্কেলে কোনো ডিসটেন্স হয় না। তোমরা কিছু বুঝতে পারছো না ঝুমা, আমি বুঝতে পারছি। সার্কেলের কোনো ডিসটেন্স হয়? হ্যাঁ, সার্কেলের ডিসটেন্স হয়, সার্কেলের তো রেডিয়াস হয় আর সার্কামফারেন্স হয়। হ্যাঁ স্যার, সার্কেলের রেডিয়াস হয়। ঠিক আছে, তো সার্কেলের ডিসটেন্স বলছো কেন? সার্কেলে তো কোনো ডিসটেন্স হয় না। ভালো করে দেখো। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। তোমরা কনফিউজ হয়ে যাচ্ছে কেন? দেখো শোনো, আমি সিলেবাসটা কমপ্লিট করাচ্ছি, ঠিক আছে, তোমরা ততটাই করো যতটা তোমরা বুঝতে পারছো, কি বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাকে যতটা ইয়ে করছো ওটাকেই ইয়ে করো, বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছো? আর কোনো হড়বড়ি করা কিছু নেই। ঠিক আছে, হড়বড়ি যদি করো, ওকে, ঠিক আছে, দাঁড়াও, আমি একটা কাজ করি, একটা কাজ আছে সিম্পল আমার।
দেখো তো এই পয়েন্টটাকে বুঝতে পারছো যেটা এক্ষুনি দেখাচ্ছি, এটা পড়ো তো ফার্স্ট সার্কেলটাকে। দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা। হ্যাঁ স্যার, ফার্স্ট পয়েন্টটা বুঝতে পারছি। ফার্স্ট পয়েন্টটা বুঝতে পারলে, মানে ফার্স্ট পয়েন্টে যেটা বলা হচ্ছে ওই সার্কেলটাকে নিয়ে, ঠিক আছে, হ্যাঁ স্যার, একটা নয় সার্কেলটাকে নিয়ে পুরোটা। x পয়েন্ট কোড পয়েন্ট, y কোড পয়েন্ট। Right now, this is actually point number 2. দেখো তো এটা বুঝতে পারছো কিনা। এটা না শান্তি মন দিয়ে পড়তে হবে, এটাকে বুঝতে পেরেছো, না হলে না এটা কোনোদিন ক্লিয়ার হবে না। দেখো তো, গট ইট না, এটা হচ্ছে লাস্ট সার্কেলটা। দেখো এটা হচ্ছে লাস্ট সার্কেলটা, ব্যাস। এবার নেক্সট দেখো কি বলা হচ্ছে, প্যারামিটার সিলেকশনটা। এবার প্যারামিটার সিলেকশনটা আমরা কিভাবে করব, ঠিক আছে, দাঁড়াও এটাকে একটু নতুন একটা ইয়েতে নিয়ে চলে যাই। হাউ টু গো ফর প্যারামিটার সিলেকশন, মানে প্যারামিটার সিলেকশন আমরা কিভাবে করব ডিভি স্ক্যানে। দেখো প্যারামিটার সিলেকশন, দেখো প্যারামিটার সিলেকশন করার জন্য কি হয়, the value of minimum point should be one greater or at least one greater than the number of dimensions of the data set. তো ধরুন ডেটা ডাইমেনশনটা মানে নাম্বার অফ কলামস হচ্ছে 10, তাহলে মিন পয়েন্ট হবে 11, মিনিমাম 11 করতে হবে, ঠিক আছে। তো দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু ডাইমেনশন প্লাস, ঠিক আছে। it does not make sense to take mean point as 1 because যদি 1 থাকে তাহলে তোমার ডেটা ডাইমেনশনটা 0, তাই না। it must be at least 3, মিনিমাম 3 রাখতে হবে তোমাকে এটাকে। got it?
Now the value of the epsilon can be decided from the k distance graph. The point of the minimum curvature elbow যেখানে elbow থাকে in this graph tells us what will be the value of the epsilon. If the value of epsilon chosen to be too small, then the higher number of clusters will be created, and যদি এটা and number of noise and more data points will be taken as noise. Whereas if it is chosen to be too big, then various small clusters will merge into a big cluster and we will lose the data. ঠিক আছে, তো অপটিমাম ভ্যালু অফ এপসাইলন দরকার আমাদের। স্যার এখানে কে ডিসটেন্স কোনটা? কোনটা? কে ডিসটেন্স গ্রাফটা হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো স্যার কে ডিসটেন্স কোনটা বললেন? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বুঝে গেছি তুমি মানে দাঁড়াও, এটার জন্য আমি কিছু একটা ইয়ে করছি, বুঝে গেছি তুমি মানে বুঝতে পারছো না। দাঁড়াও, কে ডিসটেন্সটার আমি এখানে একটা ইয়ে দিয়ে দিচ্ছি, কে ডিসটেন্স প্লটিং এর, ঠিক আছে দাঁড়াও, চিন্তা নেই আমি এখনই দিচ্ছি। না এটা হচ্ছে কে ডিসটেন্স প্লট, এইভাবে তোমাকে প্লট করতে হবে কে ডিসটেন্স প্লট। না দেখো পড়ো এটা, বুঝতে পারছো? Take at least the last column of that matrix, sort in descending order, plot indices and distance, and hope to see the knee. If the distance does not work well, there might be none. ঠিক আছে, ব্যাস দ্যাটস ইট, এটা করার দরকার নেই। ঠিক আছে, যেখান থেকে নিলাম সেখানে লেখা ছিল, ব্যাস দ্যাটস ইট। এটা হচ্ছে কে ডিসটেন্স। হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, এবার এটার জন্য তোমাকে একটা এক্সাম্পল দেখাই, ডিবি স্ক্যান। ঠিক আছে, এগুলো পড়ছো তো তোমরা, এক্সাম্পল গুলো তো আমি দিচ্ছি তোমাদেরকে, কিন্তু তোমরা তো পড়ছো। হ্যাঁ স্যার। বাহ, যখন পড়ছো দেন খুব বেটার। চলো ডিবি স্ক্যানটাকে বুঝিয়ে দিই আজকে। স্যার ও আগের দিন যে একটা যে হার্টের ডেটা সেট নিয়ে একটা প্রোগ্রাম করেছিলেন না স্যার, ওখানে একটা মানে প্যাকেজ ইম্পোর্ট করছেন, আরওসি কার্ভ নামের প্যাকেজ, আরওসি আন্ডারস্কোর কার্ভ, ওই প্যাকেজটা ইউজ বুঝতে পারলাম। কোনটা? আরওসি কার্ভ? হ্যাঁ স্যার। ঠিক আছে, আরওসি কার্ভ বেসিক্যালি কাজটা কি এটাই বলতে চাইছো তো? হ্যাঁ স্যার বলে দিচ্ছি। আরও স্যার তারপরে আরো 2-3টা প্যাকেজ ইম্পোর্ট করেছিলেন। হ্যাঁ আমি বলে দিচ্ছি, বেসিক্যালি আরওসি ইউসি কার্ভ জিনিসটা কি আমি বলে দিচ্ছি। দেখো এই এগুলো বুঝেছিলে তো, কি বলে আমার প্রেসিশন রিকল, এগুলো বুঝেছিলে তো? না স্যার। তো যদি প্রেসিশন রিকলই বুঝোনি, তাহলে আগের দিন তোমাকে প্রেসিশন রিকল এগুলো করায়নি? কনফিউশন ম্যাট্রিক্স দেখিয়ে ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করেছিলেন, তাহলে ওগুলো না বুঝেছি। স্যার, তাহলে না স্যার বলছে স্যার নামটা মনে ছিল না। নামটা মনে ছিল না, তুমি পড়ছোই না, ওটা ভালো করে পড়ো। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি এওসি আরওসি কার্ভ কাকে বলে। দেখো আরওসি কার্ভ যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি রিসিভার অপারেটর ক্যারেক্টারিস্টিক কার্ভ। ওটা একটা ইভ্যালুয়েশন ম্যাট্রিক ফর বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। ঠিক আছে, ওটা হচ্ছে একটা ইভ্যালুয়েশন ম্যাট্রিক ফর বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। ঠিক আছে, ওই বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমটাকে ইভ্যালুয়েট করার জন্য আরওসি কার্ভ। গট ইট? নো স্যার। ছাড়ো ছাড়ো, ঠিক আছে, ওর তো বুঝতে হবে না, ছাড়ো। তোমাকে যেটা করাচ্ছি সেটা বোঝো।
ঠিক আছে, ওটা ছেড়ে দাও, যেটা তুমি বুঝতে পারছো না ছেড়ে দাও, যখন আমি ওটাকে ওই ওই পার্টিকুলার টার্মে আসবো তখন আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখন যেটা করছো সেটা করো। ওকে স্যার। ঠিক আছে, এই তোমরা সিম্পল পাইথন মানে নিতে পারলে না কেন? যদি বুঝতে এত অসুবিধা হচ্ছে, আমার মনে হয় ঝুমা ভালো বুঝতে পারছো। ঝুমা কি ক্লিয়ার হচ্ছে না যেগুলো করাচ্ছি? হ্যাঁ স্যার, কিছুটা কিছুটা ক্লিয়ার হচ্ছে, বাকি নিজে পড়ে দেখবো। আর কিছুটা নিজে করে দেখো। ঠিক আছে, যদি প্রবলেম হচ্ছে তুমি আগের দিন আবার আমাকে নেক্সট ডে আমাকে বলো যে স্যার এটা আমি করতে পারছি না, এটা আমার প্রবলেম হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। সো দিস ইজ বেসিক্যালি দ্য থিং। সুমন, তুমি একটু, আমি বলছি যেটা সেটা করো, একটু ওই স্ট্যাটিস্টিক্স এর বইটা পড়ো। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স পড়ো একটু, আর একটু ম্যাথমেটিক্সটা করো, না হলে এগুলো কোনোদিনই ক্লিয়ার হবে না। বুঝতে পারছো সুমন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার মেন বেসটাই তো তোমার উইক আছে, তুমি একটু পড়ছো না কেন? একটা মানে একটু বইটা পড়তে কতক্ষণ লাগে তুমি আমাকে বোঝাও তো একটু, কতক্ষণ লাগে? হ্যাঁ, আমাদের ক্লাসের মাঝখানে যতদিন গ্যাপ থাকে না, 2 দিন 3 দিন 4 দিন করে গ্যাপ থাকে, তুমি ইজিলি যদি ফার্স্ট ডে থেকে পড়তে না, তুমি আরামসে হয়ে যেত তোমার। তুমি বলছো না? এখন আমি বললাম যে ট্রু পজিটিভ ফলস পজিটিভ তুমি বুঝতে পেরেছো, তো তুমি বলছো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কিন্তু আমি যখন টার্ম ইউজ করলাম প্রেসিশন রিকল বুঝতে পেরেছো, বলছে না স্যার আমি তো বুঝতে পারিনি। তার মানেটা কি? আমি যেটা বলছি সেটা তুমি উল্টে দেখছো না। ঠিক আছে, আজকে এক্সট্রা কিচ্ছু করবো না, চলো যেটা দিলাম ওটাই করো। ঠিক আছে, এখানে দেখো কে মিনসটা করো, ডিবি স্ক্যান। এবার দেখো এখানে কি হচ্ছে, এ পার্টিকুলারলি পয়েন্টস ইন দা সার্কাম। ওকে, মানে উই আর অ্যাকচুয়ালি রাইটিং আ ফাংশন টু ক্রিয়েট এ ডেটা পয়েন্টস ইন দা ফর্ম অফ আ সার্কেল, মানে ডেটা পয়েন্ট দিয়ে আমি একটা সার্কেল তৈরি করব। এটা হচ্ছে একটা প্রিডিফাইন্ড ফাংশন। ভাই দেখো এই ফাংশনটা অলরেডি বিল্ড করা আছে। ঠিক আছে, এই ফাংশন আমি কিন্তু ইয়ে করি, এই ফাংশনটা অলরেডি ছিল আমাদের, আমরা জাস্ট কি করলাম, আমরা জাস্ট এই ফাংশনটাকে কোডে ইমপ্লিমেন্ট করেছি। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। ব্যাস, বাহ। তো দেখো এই ফাংশনটা তাহলে বুঝতে পারবে এই পার্টিকুলার ফাংশনটা কি করছে। এবার দেখো কি করেছি আমরা, দেখো এখানে সার্কাম সেন্টারটা মানে আলটিমেটলি আমরা ক্রিয়েট করছি বেসিক্যালি। দেখো এখানে হচ্ছে আর হচ্ছে রেডিয়াস, আর এন হচ্ছে এখানে ডিফল্ট ভ্যালু দিয়েছি 100, এখানে দেখো 1000, এখানে করেছি 700, এখানে করেছি 300। আর একটা তিনটে মানে আমার সার্কেল ফর্ম আছে, তার একটা রেডিয়াস হচ্ছে 500, যার ভিতরে 1000টা ডেটা পয়েন্ট থাকবে, তার রেডিয়াস হচ্ছে 300, 700 ডেটা পয়েন্ট থাকবে, তারপরেরটা হচ্ছে 100 রেডিয়াস, যার ভিতরে 300 ডেটা পয়েন্ট থাকবে। ঠিক আছে, আর অ্যাডিং দ্য নয়েজ। ঠিক আছে, অ্যাডিং নয়েজ টু দ্য ডেটা, সাম নয়েজ উইল বি অ্যাডেড টু দ্য ডেটা। এখানে কিছু নয়েজ অ্যাড করে দিচ্ছি, মানে আমরা দেখতে চাই যে যদি নয়েজটা অ্যাড করছি তো আদৌ কি নয়েজটা ক্লাস্টারের ভেতরে আসছে না বাইরে থাকছে, স্প্লিটেড থাকছে। দেখো দেখো এটা বুঝতে পারছো কিনা? পড়তে হবে, পড়তে হবে, না পড়লে কিন্তু কিছুই হবে না, বুঝলে? ঠিক আছে, তো আমরা ডেটা পয়েন্টস তৈরি করলাম। দেখো আমরা এখানে ডেটা ফ্রেমে ডিসপ্লে করে দেখে নিয়েছি। এবার এটা দিয়ে আমি একটা ফিগার যেটা প্লট করলাম। ওকে, তো দেখো 0 মানে হচ্ছে ফার্স্ট কলাম, আর df1 মানে হচ্ছে প্রথম কলাম, সাইজটা দিয়েছি 15, কালারটা দিয়েছি গ্রে। দেখো আমি ডেটা সেটটাকে পুরো দেখো, এক্স অ্যাক্সিসটা হচ্ছে ফিচার 1, ওয়াই অ্যাক্সিস হচ্ছে ফিচার 2। হয়েছে? কনসেন্ট্রিক সার্কেল ফর্ম হয়েছে?
তিনটে সার্কেল ফর্ম হলো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রাইট? এটা পেয়েছি আমরা, এটা হচ্ছে আমার ডেটা সেট। আর তার দেখো সাইডে সাইডে কিছু নয়েজ আছে, খুব ভালো। এবার দেখো এখানে কি আছে, এখানে দেখো আমি এর উপরে কে মিনস লাগিয়েছি, দেখো কে মিনস, দেখো কে মিনস লাগিয়েছি। তুমি বলছিলে তো স্যার কে মিনস লাগাচ্ছেন না কেন, দেখো কে মিনস লাগালাম। এখানে দেখো কে মিনস লাগালাম, আর যখন আমি কে মিনসটাকে লাগিয়ে আর যখন আমি গ্রাফটাকে প্লট করছি, ঠিক আছে, আমি দেখো কিছু এই ধরনের ক্লাস্টার পাচ্ছি। তো কে মিনস আমার কি পাস হচ্ছে না ফেল করছে, বলো? ফেল করছে। ফেল করছে, কে মিনস ইজ ফেলিং। ঠিক আছে, এবার দেখো আবার আমার এখানে দেখো একটা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং ছিল না, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। ঠিক আছে, তো আমি হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংটাকে শুধু চলো অ্যাপ্লাই করে দিয়েছি। তার জন্য একটা প্যাকেজ আছে, প্যাকেজের নাম হচ্ছে অ্যাগ্লোমেরেটিভ ক্লাস্টারিং। অ্যাগ্লোমেরেটিভ ক্লাস্টারিং আমি চারটে ভ্যালু দিয়ে দিয়েছি, ভ্যালু 4, সাপোজ 4 ক্লাস্টারস। ঠিক আছে, আর আমি এটাকে জাস্ট আমি গ্রাফটাকে প্লট করলাম, এটাকে নিয়ে সেম থিং গ্রাফটাকে প্লট করলাম। আমি দেখছি এটাও কিন্তু আমার ফেল করে যাচ্ছে, ইট ইজ ফেলিং। সবগুলোর কোড দেখো একই কোড, দেখো দেখো একই কোড, শুধু এখানে কে মিনস ইউজ করা হচ্ছে, তাই জন্য আমরা এখানে কে মিনস বেসিক্যালি ইউজ করেছি, রাইট? এখানে আমরা অ্যাগ্লোমেরেটিভ, এখানে আমরা অ্যাগ্লোমেরেটিভ ক্লাস্টারিং ইউজ করছি, model.labels দেখো। নাও এইবার দেখো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং কিন্তু ফেল করে গেল। এবার দেখো এখানে কি হচ্ছে, ডিবি স্ক্যানটাকে অ্যাপ্লাই করলাম আর সেম কাজটা ডিবি স্ক্যানকে নিয়ে করলাম, দেখো আমার একটা ক্লাস্টার তৈরি করে দিল, দেখো হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপরে আর একটা কি আছে, তুমি বলবে স্যার এর উপরে কি আমি একটা ক্লাস্টার, খুব ভালো কালার দিচ্ছিল। এবার কালার তুমি নিজের থেকে ভাই করতে, দেখো এটা হচ্ছে কে ডিসটেন্স প্লট, কে ডিসটেন্স প্লট আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে আমি বুঝে গেছি তোমাদের মাথাটা হ্যাং হয়ে গেছে। ঠিক আছে, শোনো আজকে এতটাই থাকুক। ঠিক আছে, আমি কে মিনসটা দিয়েছি, তোমরা কে মিনসটা করো, আমি এই ডিবি স্ক্যানটা আবার থেকে আগের দিন অ্যাপ্লাই করে দেবো, তোমাকে কালকে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, আজকে এতটাই থাক। আজকে মানে যা আমি এই কারণে একটা অ্যালগরিদম একদিনে একটাই অ্যালগরিদম করাই। আজকে আমি তোমরা ইয়েস স্যার করে গেছো, আমি দুটো অ্যালগরিদম ধরে নিয়েছি। বুঝতে পারলে ঝুমা? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, প্রচুর আজকে মানে প্রচুর ইয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে প্রচুর অনেকটা বেশি, এর কেন কি এটা এখন শেষ না, এটা আরো অনেক কিছু আছে এখন এটাতে। ঠিক আছে, আমি শুধু এক্সপ্লেন করে যাচ্ছি। ঠিক আছে, সেটা নিয়ে তো হবে না, কালকে আমি তোমাদেরকে একটা টাস্ক দিয়ে দেখবো তোমরা পারছো কিনা, তারপরে ডিবি স্ক্যানটা এক্সপ্লেন করবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো, আমি দেখো গ্রুপে পাঠিয়েছি, সেটা নিয়ে প্র্যাকটিস করো আর আমাকে এই স্ক্রিনশট পাঠাও প্র্যাকটিস করে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লাস এখন চলছে। ঠিক আছে, মানে ক্লাসে থাকো, আর আমি কিছু করাচ্ছি না। ঠিক আছে, ক্লাস ঠিক দুটো সময় অফ হবে, বা ছাড়ো আমি অফ করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা আরামসে বাড়িতে বসো, বাড়িতে বসে করে আমাকে স্ক্রিনশট পাঠাও। ঠিক আছে, চলো।